ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব অ্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি, যেটা হচ্ছে আপার প্রাইমারির নতুন নিয়োগ বিজ্ঞপ্তির শুনানি ছিল আজকে কোর্টে। তো কী তথ্য উঠে এসছে সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো তার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করো দ্য ওয়েব অ্যাস এডুকেশন চ্যানেলের। এবং এই ধরনের তথ্য অবশ্যই তোমরা পেয়ে যাবে যদি নোটিফিকেশানটা অন করে রাখো, তাহলে এর নোটিফিকেশান তোমরা পাবে। এবং সাথে সাথে বলবো, যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো এবং শেয়ার করো, কারণ এই ধরনের তথ্য তোমাদের কাছে আমি স্বভাবত সবসময় শেয়ার করে থাকি। যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে প্রাইমারি টিচার বলো, আপার প্রাইমারি অর্থাৎ শিক্ষকতার যে সমস্ত পেশায় চাকরির নোটিফিকেশান সমস্ত আমি শেয়ার করি। এবং যারা 2022 টেট প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে চাইছো ইন্টারভিউতে, তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো। সেখানে আমি সমস্ত ভাইভা বলো এবং ডেমো বলো সমস্ত কিন্তু ক্লাস আমি করাচ্ছি একে করে। তো ভিডিওটি অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। চলো তথ্যগুলো আমি দিচ্ছি, দেখো কি বলছে। আপার প্রাইমারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির শুনানি ছিল আর কোর্টে। নতুন নিয়োগ কি এই বছর হবে? 26,000 চাকরি নিয়েই বা কী প্রশ্ন উঠে এলো? এই সমস্ত তথ্য কিন্তু আমি ভিডিওতে তোমাদের শেয়ার করছি। ওকে, তো দেখো আজকে যেটা ছিল, আজকে দেখো তোমাদের আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু এটা আজকে শুনানি ছিল। কি শুনানি ছিল না, আজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আপার প্রাইমারি এসএসসি এসএলএসটি চাকরি প্রার্থীদের আজকে ফাইল করা মামলা দুটি উঠেছিল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। অর্থাৎ স্যার জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আজ নতুন বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ আপার প্রাইমারি এসএসসি এবং এসএলএসটি এদের নিয়ে একটা ফাইল করা মামলা ছিল। পিটিশনারদের পক্ষে ছিলেন মহাশয় সুদীপ্ত দাশগুপ্ত, অর্থাৎ কে ছিলেন, উকিল ছিলেন ওনাদের পক্ষ থেকে সুদীপ দাশগুপ্ত। আপারের দাবি ছিল যে নিউ টেট নেবার জন্য, অর্থাৎ যারা পিটিশনার ছিলেন আর কি, তার দাবি করেছিল যে নতুন করে আবার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। যেহেতু তোমরা সকলেই জানো যে যে নিয়োগ প্রক্রিয়া আগের 2014 তার কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছিল এবং অনেকেই কিন্তু জয়েন করে গেছে। তো যেটা হতো তারপরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বার করা দরকার, তো যেটা নিয়ে রিপোর্ট তলব করেছে কোর্ট। আর নতুন এসএসসি বা এসএলএসটি অর্থাৎ ক্লাস 9, 10 এবং 11, 12 নিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। কি জানিয়ে দেওয়া হলো? যখন পিটিশনারদের পক্ষ থেকে উকিলবাবু যখন প্রশ্নটা করলেন যে নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি বার করা হোক, যেহেতু পিটিশনারদের পক্ষে ছিলেন, তো তখন কি বললেন না, এসএসসির দিক থেকে বলা হলো যে এই মুহূর্তে নতুন নিয়োগ দিতে অপরাগ, অর্থাৎ পারবে না তারা। সুপ্রিম কোর্টে চলা বলছে 26,000 চাকরি বাতিল মামলা নিয়েই ব্যতিব্যস্ত, অর্থাৎ এই যে 26,000 মামলা সেটা নিয়েও কিন্তু তারা ব্যতিব্যস্ত। কিভাবে এই 26,000 যে নিয়োগের যারা চাকরি বাতিল হবে সে নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত রয়েছে, কিভাবে তাদেরকে রাখবে না সবই চলে যাবে সে নিয়ে কিন্তু একটা তাদের মধ্যে ঝামেলা রয়েছে, এসএসসির চেয়ারম্যান বলো বা এসএসসি বোর্ডে বলো, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনার। সো অতএব কী বলেছে না, অতএব মামলা খারিজ করলো, কারণ কোর্ট নতুন নিয়োগ নিয়ে কোনো অর্ডার দিতে পারে না। অর্থাৎ শেষমেশে কী দেখা দিল যে যখন এই বিষয়ে বললো যে 26,000 মামলা নিয়ে এখন শুনানি চলছে, এর নিয়ে ব্যতিব্যস্ত, তখন কোর্ট তো আর কোনোভাবেই অর্ডার দিতে পারে না যে নতুন নিয়োগ করতে হবে কি কিছু। হ্যাঁ, যদি কোনো পরীক্ষা হয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে বলা যায় যে নতুন কোনো পরীক্ষা না নিয়ে আগে এদের নিয়োগটা তাড়াতাড়ি করে দিলেই ভালো, সেটাও এমনিভাবে অর্ডার, কোনো ইয়ে নয় যে করতেই হবে। তো এই হলো মূল বিষয়, যে আপার প্রাইমারি কিন্তু এই মুহূর্তে কোনো কিন্তু নোটিফিকেশান বার হবে না। এবং 26,000 মামলা নিয়েও কিন্তু এসএসসি বোর্ড কিন্তু খুবই ব্যতিব্যস্ত রয়েছে, এটাও কিন্তু বলে দিয়েছে এখানে। জানি না কতগুলো সত্যি কতটা মিথ্যা। তো এই মুহূর্তে কিন্তু কোনো সেরকম নিয়োগের বিজ্ঞপ্তির নোটিশ বার হচ্ছে না। তো কেউ ধৈর্য আরও হবে না, সকলে কিন্তু অপেক্ষা করো, নিজের প্রিপারেশন চালিয়ে যাও, অবশ্যই কিন্তু সফলতা পাবেই পাবে। আর যারা ভিডিওটি দেখার পরে উপকৃত হলে অবশ্যই দ্য ওয়েব অ্যাস এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে এই ধরনের তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। আর ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করে এই তথ্যটা দেওয়ার জন্য। ওকে, তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ।